ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়ে মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার নাই। আওলাদে রাসূল বলে দাবি করো, নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবিয়ানা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো, তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে এলো, হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও। সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলেই, আপনি আমি ইচ্ছা করলেই মুসলমান হতে পারিনি। হরতাল করে মুসলমান হয়নি, ভোট দিয়ে মুসলমান হয়নি, রাজনীতি করে মুসলমান হয়নি, কারোর দয়ায় মুসলমান হয়নি, কারোর বিরোধিতা কারোর কারণে মুসলমান হয়নি। আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে? সবাই মিলে বলুন তো, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন। তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন, কি বানিয়েছেন? আবার দেখেন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ সারা জীবনে একবারও নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ দুই ঈদের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ শুক্রবারের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ কোরআনের তাফসির বন্ধ করে দিয়ে আনন্দ উল্লাস করে, উনিও মুসলমান। কেউ আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ করেছিলেন, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমরা যেমন তেমন মানুষ নয়, তোমরা বাছাইকৃত মানুষ। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায়, ভালো বেগুনগুলোই নিয়ে যায়, খারাপগুলো নিয়ে যায় না। ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, সেখানে দেখলাম কিছু ভাঙাচুরো প্লাস্টিক পড়ে আছে। তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না, যেগুলো বাছাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয়। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেবল দেখতেছি আপনাদের এখানে বাছাইকৃত জিনিসগুলো খারাপ। যদি বলেন কেন, আপনারা কোরআনের বাছাইকৃত মুসলমান, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে বোঝা গেল আপনারাই খারাপ। যেগুলো ভালো সেগুলো বসে গেছে, ওই যেগুলো খারাপ সেগুলোই দাঁড়াই আছে। ও যতই বুঝন ব্যাগে যাবে, তার সামনে আসবে না। এ জাতের দোষ খারাপেরা সামনে আসে না, শুধু ব্যাগে যায়। যে লোকগুলোর বসতে বললাম সেগুলোরও কি শোনার জন্য বসতে বলেছি। যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুশ্মন। এর বড় দাঁড়াই আছে। আমি দেখতেছি যতক্ষণ না বাড়বো ততক্ষণ ওয়াজই হবে না। এই পাশে জায়গা আছে? জি, আসলে এলাকার মানুষ, বগুড়ার মানুষ এমনি ভালো। বগুড়ার মানুষ ধর্মভীরু, বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত, এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখে পাম্পট্টি দিচ্ছি না। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতেছি, গোটা বাংলাদেশের যতগুলো জেলায় আমি ওয়াজ করি, বগুড়া মানুষের কথা উঠলেই বলি বগুড়ার মানুষগুলো ধর্মভীরু, তারা ভদ্র মানুষ। কেন হবে না? এ জেলায় যত নেতা জন্ম নিয়েছে সব কটা ভদ্র। এ জেলায় কোনো অভদ্র নেতার জন্ম হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যে জেলায় ভদ্র নেতার জন্ম হয়, সেই জেলার মানুষগুলো এমনি ভদ্র হয়ে যায়। সুতরাং বাছাইকৃত মানুষ আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাছাইকৃত বানাইয়েছেন কে? আরেকটু জোরে বলেন, বাছাইকৃত বানিয়েছেন কে? যে আল্লাহ কোরআনের জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, দলের নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণাদি আমাদের কাছে আছে? জোরে বলেন, আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলেম ওলামা কোন দলীয় লিডার দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে? বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস পাওয়া যায়? রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? সেই রাসূলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে? আছে, আছে, কিন্তু খুব কম। যদি বলেন কেমন? ভাই বলতেছিলেন বিগত 17টা বছর, বিগত 15-15.5 বছরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে ওনাদের ভাষায় ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 6 বছর ও 5 বছর জেল খাটা লাগবে। সবই অবমাননা করলে 6 মাসের জেল খাটা লাগবে। মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু মানুষ খেয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো, রসুলের কোরআন নিয়ে কোনো আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না। আরে বাপ রে বাপ, হ্যাডাম নেতাদের কার্যকলাপ দেখলি আশ্চর্য হয়ে যেতে হতো। ওনারাই শিখাই দিতেন আমরা কি কোন জায়গা থেকে ওয়াজ করব। ওনারাই মানছে আমাদের ওয়াজের নিয়ম কানুন বলে দিয়ে চুপচাপ বসে থাকতেন। যদি কোনো বক্তা একটু ব্যতিক্রম করেছে, বক্তাকে মঞ্চের থেকে ঘাড় ধরে নামাই দিয়েছে। বক্তাকে অপমান করে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করেছে। বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছি, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই। একটা বারের জন্য এ কথা বলতো না আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি, এ কথা একবারও বলতো না। শুধু বলতো 41 সাল, প্রায় বলতেন 41 সাল। আর কিছু দালাল মার্কা লোক আছে, তখনও ছিল এখনো আছে। ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি
নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা গেছে ওপারে তোমরা কেন এপারে? নেতা ওপারে গেছে না নাই, এখন তোমরা এপারে কেন? কি কায়দায় বলতেছে 16 তারিখে হরতাল ডাকবে, একটু রাস্তায় নেমে দেখ, একটু রাস্তায় নেমে দেখো দুলাভাই, জনগণ গরুর মতন চামড়া খুলে লবণ দেবে। 2015 সাল আর 2025 সালে এক নয়। 2015 সালে যা করেছো জনগণ মেনে নিয়েছে, 2025 সালে রাস্তা নামলে ঠ্যাঙের গিরে ছাড়াই বেলা হবে। বিএনপি জামাত দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিএনপি জামাত ছিল, আছে, থাকবে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও জালেমদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কিছু লোক এসে দাঁড়াই গেল, ভাই আপনাদের হাতে ইট পেটকেল থাকে তো আমার মেরি দৌড় মারেন দিন ভাই, আমি বেঁচে যাই আপনারাও বেঁচে যান। ওখানে দাঁড়াই আছেন, সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে। আচ্ছা হোক, আপনাদের কিছু বলা লাগবে না, ওনারা আমার ভাই, ওনাদের কিভাবে বসাবো ওটা আমার দায়িত্ব দেন, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের বলি যদি না বসেন দুঃখ নাই তো চলে যাইয়েন না জানো, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার, বসার জায়গা যদি না পাই দাঁড়াই শুনুক, তবু যেন চলিয়ে না যায়। শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি শেষ, ওনারাও যদি চলে যায় অর্শনা শেষ। এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক, যেন চলিয়ে না যায়। কি কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সেই রাসূল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই, একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই। যদি আল্লাহর নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন, পাহাড়ে সোনা হয়ে যা, যেত কি যেত না? আরো জোরে বলেন, যাওয়া সম্ভব কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোহাকে ধরে বলতেন, লোহা তুমি সোনা হয়ে যাও, নবীর কথায় লোহা হয়তো সোনা হয়ে যেত। কিন্তু এমনও জীবন রাসূলের চলে গেছে, খাওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়েছে, জেলখানার ভিতরে পচতে হয়েছে, জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে। আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী, তখন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক, নাম হলো পরীক্ষা, নাম হলো খাল খননের যুদ্ধে। আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন। 10 হাত বাই 10 হাত, আড়ে 10 হাত, লম্বায় 10 হাত, গভীরে 10 হাত, এই 10 হাত বাই 10 হাত খাল খনন করতে হবে। নবীর ভাগে 10 হাত জায়গা পড়লেন, লম্বায় 10 হাত, আড়ে 10 হাত, গভীরেও 10 হাত জায়গা নবীকে খনন করতে হবে। সব সাহাবীকে লাগাই দিয়ে আপনার আমার নবীও শাবল নিয়ে রাস্তায় নামলেন, যাতে করে খাল খনন করা সম্ভব হয়। নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে নেতা 3 তলায় বসে আরাম করে না, নেতা যারা প্রকৃত নেতা কর্মীদের সাথেই ময়দানে থাকে। এখন আমাদের নেত্রী এপারে তোপারে যে বলতেছে আমি সীমানার পাশেই আছি, কি করে ঢুকবে? টুস করে ঢুকে পড়বে। আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে মা মা, আর ওদিক থেকে বলুন তো, যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক। আপনি যদি এতই দরদি হন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন? খালি
খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, একটা জামাত শিবিরের কর্মী ময়দান ছেড়ে চলে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ধাক্কায় পালিয়ে চলে গেল। আর এখন বলতেছে আমি শিয়ানার পাশে আছি, টুস করে ঢেকে পড়বো। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারিনি, মিডিয়ার হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে ২০০০ নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মসনদে তাকে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু, আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয় হাত বাই কয় হাত? এদিকে 10 হাত, ওদিকে 10 হাত নিচিও, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। রাসূলের পাশে একজন সাহাবী, তিনিও খাল খনন করতেছিলেন। নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার শাবল উঁচু করতে পারে না, দ্বিতীয়বার কোপ মারলে সাফল উঁচু করতে পারে না। জাবের আস্তে করে নবীর কাছে গেলেন, যাইয়া দেখে নবীজির কপাল বেবে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। জাবের পিছনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার না। নবী কয়দিন না খেয়ে যুদ্ধের ময়দানে? এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তোলেন তো, তোলেন। যে একটা লোক আমরা আছি যে দুপুরবেলা খাইনি। আওলাদের রাসূল বলে দাবি করো, নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবিয়ানা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো, তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য। তুমি আর আমি মাথায় পড়েছি কিসের টুপি? কাপড়ের টুপি। এই মাথায় কিসের টুপি? তোমার আর আমার গায়ের জামা কিসের জামা? কাপড়ের জামা। আর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে। কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা ব্যবহার করেছে। আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে, কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে। তুমি আর আমি একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কোনো বাধার সম্মুখীন হয়নি। বিশ্বাস করো, তোমার কালেমা আর রসুলের কালেমা এক হচ্ছে না। তুমি যদি প্রকৃত কালেমার হক আদায় করে থাকো, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কিছু কিছু লোক কয় আমরা নবিয়ানা কাজ করতেছি। নবিয়ানা কাজ করলে নবী জেল খেটলো, তোমার জেল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী মার খেলে তোমার মার হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী ময়দানে রক্তাক্ত হলো, তোমার হয় না কেন? তখন কি বলে জানেন? আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমাদের কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না, কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না? এই জোরে বলেন, আছে না? এরা হলো গোল আলু, সব তরকারিতে ঘাটে। এখন বিএনপি আইছে, বিএনপির এসে ঠুস মারতেছে আমরা তোমার দলে, তোমার দলে, তোমার দলে, তোমার দলে। কিছুদিন আগে আমলিগ ছিল, ওখানে ঠুস মারতে তোমার দলে, তোমার দলে, তোমার দলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি 3টা বাচ্চা হয়, তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, তখন 2 বাচ্চা আগে যেয়ে 2 বার ধরে দুধ খাওয়া শুরু করে। আর তৃতীয়টা যে বাট পায় না, শুধু ঢুস মারে, এখানে ঢুস ওখানে ঢুস, এখানে ঢুস ওখানে ঢুস। শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো, তখন মুখটুক কাচুমাচু করে কয় কোনোটাই পালাম না। আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে, এখন বিএনপি ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, এখন এসে বলতে আমরা তোমাদের দলে, তোমাদের দলে, তোমাদের দলে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। জামাত এবং বিএনপি কে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে। এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে, দোষ দেবে বিএনপির ঘাড়ে। এরাই চাঁদা তুলবে, দোষ দেবে জামাত ইসলামের ঘাড়ে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছে, কোন চাঁদাবাজিকে দলে ঠাঁই দেওয়া হবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? চালাবো তো? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? মাশাআল্লাহ।